আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি রূপায়ণ টিভির নিয়মিত প্রতিবেদনের আরেকটি নতুন প্রতিবেদনে। আজকে এমন এক জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের সন্দ্বীপেরই গর্ব। আমি সন্দ্বীপেরই সন্তান, ঠিক আমার সন্দ্বীপের একজন গর্ব। উনি এই কিছুদিন আগে বাংলাদেশের সিআইপি হয়েছে, এর জন্য ওনাকে আমি জানাই পুরো সন্দ্বীপবাসীর তরফ থেকে, রূপায়ণ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আপনি তো সন্দ্বীপেরই ছেলে। জি জি, আমার বাড়ি সন্দীপ গাছুয়া চৌধুরী বাড়ি। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে মোয়াক্কের আহমেদ চৌধুরী, সবাই আজম নামে চিনে। রাষ্ট্রীয় সম্মাননা পেলেন, এতে আপনার অনুভূতিটা? আসলে যে কোনো অর্জনই অনেক গর্বের এবং অনেক আত্মতৃপ্তির বিষয়। রাষ্ট্রীয়ভাবে সেটা কোনো অর্জন যদি পাওয়া হয়, স্বীকৃতি পাওয়া হয়, সেটা তো অবশ্যই গর্বের। কারণ প্রত্যেক বছরই বাংলাদেশ গভর্নমেন্ট বেশ কিছু 50 থেকে 100 জনের মতো সিএফি হিসাবে নির্বাচিত করেন। 3টা ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। তো আমি পেয়েছি আপনার এনআরবি রেমিটেন্স ক্যাটাগরিতে। এই পুরস্কার শুধু আমার একার না, আসলে এটা পুরো সন্দ্বীপবাসীর জন্যই। আমরা যারা দেশের বাইরে থাকি, যারা প্রবাসে থাকি, আমরা যারা অনেক কষ্ট করে, আসলে প্রবাস লাইফটা অনেক কষ্টের। ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে রেখে আমাদেরকে দেশের বাইরে একটা লাইফ লিড করতে হয়। সেখানে লাইফ লিড করে আমরা যে টাকা পয়সা অর্জন করি, ইনকাম করি, সেই ইনকাম আমরা বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর পরে আমার পরিবার উপকৃত হয়, সাথে সাথে আমার দেশের রিজার্ভ আছে, রিজার্ভটাও আমার স্ট্রং হয়, সমৃদ্ধ হয়। আর এর প্রেক্ষিতে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে এনকারেজ করার জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য আমাদেরকে একটা সম্মান দেওয়া হয়েছে, এবং সেটা পেয়ে আমি সত্যি অনেক গর্বিত। এবং আমার পাশাপাশি যারা দেশের বাইরে আছেন, আমার মতে অলমোস্ট 1.5 মিলিয়ন লোক বাংলাদেশের বাইরে আছেন, প্রবাসী আছেন, সবাই যদি বৈধ চ্যানেলে পাঠায়, এভাবে দেশে সিএফ হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সম্মান পাবে। এটা আমার বিশেষ করে আমার সন্দ্বীপবাসী। তো আসলে আমরা সন্দ্বীপ বলতে বুঝি প্রবাসীর দ্বীপ। এখানে আমাদের ম্যাক্সিমাম মানুষে প্রবাসে থাকে, এবং এরা প্রবাসে বিশ্বে আপনি যে দেশে যান না কেন, সন্দ্বীপে একজন খুঁজে পাবেন, আই থিঙ্ক সো। আশা করি আমি আমার সন্দ্বীপবাসীর জন্য, আমার যারা প্রবাস আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারাও বৈধ চ্যানেলে টাকা পাঠান, দেশের রিজার্ভ সমৃদ্ধ করেন, এবং নিজেরাও প্রতি বছর যে এবার সরকার যে ক্যাটাগরিতে সিএফি নির্বাচিত করে, আপনারা সেখানে অংশগ্রহণ করেন। কোন দেশে আছেন? আমি আছি কাতারে। জি। ওখানে ব্যবসা করছেন নাকি? আমি প্রথমে গিয়েছি, যাওয়ার পর এখানে একটা ইন্ডিয়ান কানাড়া ব্যাংকে জব করেছি অ্যাজ এ রেমিটেন্স অফিসার হিসাবে। এরপর পাশাপাশি আমি একটা জবের পাশাপাশি ব্যবসা করা ভিন্ন দেশে খুবই টাফ, কিন্তু আমি সেই টাফটাকে সহজ করে আমি চেষ্টা করেছি, এবং দীর্ঘ 6 বছর আমি চাকরি করেছি। এরপরে আমি চাকরি থেকে আস্তে আস্তে আমি আমার ব্যবসা শিফট করেছি। আলহামদুলিল্লাহ, আমার এখন একটা কাতারে প্রতিষ্ঠান আছে আমার নিজের। আমার প্রতিষ্ঠানে অলমোস্ট 50 জনের অধিক লোক কাজ করেন, এবং আমার এখানে আছে কনস্ট্রাকশন সেক্টর, আছে আমার ট্রাভেল সেক্টর, আমার আছে টাইপিং সেন্টার। আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, এই যে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকার ওনাকে সম্মানিত করেছে, পুরস্কৃত করেছে, এটা অর্থ হচ্ছে আমরা অবৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাই, এতে সরকার রাজস্ব হারা হয়। তাই প্রত্যেকটা প্রবাসীকে বলবো, আপনি আপনার টাকাটা বৈধভাবে টাকাটা পাঠান, দেশ সমৃদ্ধ হবে, সেই সাথে আপনিও লাভবান হবেন। এই জাতীয় সম্মাননা পেলেই রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননার একটি অংশ হচ্ছে সিএফি। এই সিএফি আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। সুতরাং আমরা যারা প্রবাসে থাকি, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, রেমিটেন্স যোদ্ধা, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে আপনারা টাকাটা অর্জন করেন, সেই টাকাটা যদি বৈধ পথে আসে, আপনিও সমৃদ্ধ হবেন, দেশও সমৃদ্ধ হবে। আপনাদের প্রতি আকুল আবেদন যে বৈধ পথে টাকাটা যেন বাংলাদেশে আসে, সেই ইয়েটা করবেন। আর আজম ভাই আমাদের সন্দ্বীপের একজন গর্ব। আজম ভাই নিজে প্রবাসে গিয়েছিলেন, এরপরে নিজে প্রতিষ্ঠান করে প্রায় 50 জন কর্মচারী ওনার এখানে বর্তমানে কাজ করছেন। 50 জনের সাথে 50টা ফ্যামিলি আছে, অনেক লোক আছে, অনেক অবদান দেশের প্রতি তার আছে। আমরা তার উত্তর সাফল্য কামনা করি। আজম ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আজম ভাইয়ের মতো আরও হাজার হাজার মানুষ যেন সিএফি হয়, হাজার হাজার মানুষ মানুষের জন্য কাজ করে, দেশের কল্যাণের জন্য কাজ করে। আমরা আজম ভাইয়ের উত্তর সাফল্য কামনা করি।